আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে আম গাছের যে জোড় কলম করার পদ্ধতি সেটা হাতে কলমে শিখিয়ে দেব। আপনারা যদি ভিডিওর কোনো অংশ মিস করেন তাহলে কিন্তু বুঝবেন না, আপনাদের কিন্তু এই কলম করতে আপনারা কিন্তু ব্যর্থ হবেন। তো আমরা প্রথমে 1 থেকে 1.5 বছর বয়সী মাতৃ গাছ নির্বাচন করব। এরপর সেটা আমরা ধারালো কোনো অস্ত্র দিয়ে ব্লেড বা অন্য কোনো জাতীয় অস্ত্র দিয়ে আমরা কেটে নেব সেই কাণ্ডর মাথাটা। এরপর আমরা সায়ন নির্বাচন করব। সায়ন কীভাবে নির্বাচন করতে হয় সেটা যদি আপনারা না জানেন তাহলে আপনারা কমেন্টে লিখবেন, আমি সেই বিষয়ে আপনাদের জন্য একটা ভিডিও আপলোড দেব। এরপর আমরা সায়ন যে নির্বাচন করলাম সেই নির্বাচিত সায়নটিকে আমাদের এমনভাবে ভি আকৃতিতে কাটতে হবে, আর এমনভাবে এটাকে কাটবো যাতে একদম মসৃণ হয়। হ্যাঁ, দুপাশে আমরা সুন্দর করে কেটে নেব একদম পাতলা করে। এটা কিন্তু এবড়ো থেবড়ো হলে কিন্তু আমাদের যে কলমটা সেটা কিন্তু মারা যাবে। তো এইভাবে আমরা ধারালো অস্ত্র দিয়ে কাটবো। আমরা চেষ্টা করবো যেন একটা কেটে ফেলার, একটা কেটে ফেলে সবচেয়ে ভালো হয়। তারপর আমরা দুই পাশ কেটে আমাদের যা করতে হবে, আমাদের যে নির্বাচিত কাণ্ড যেটা আমরা নির্বাচন করেছিলাম সেই কাণ্ডটার বয়স সবচেয়ে ভালো হয় 1 বছরের থেকে 1.5 বছরের মাঝামাঝি সময়ের যে মাতৃ গাছটা সেটা যদি আমরা নিই তাহলে সবচেয়ে ভালো হয়। আমরা এটাকে মানে এই যে সায়ন, এই সায়নের পরিমাণ মতো করে আমরা সায়ন যে অংশটুকু মানে যতটুকু আমরা কেটেছিলাম ততটুকু পরিমাণ আমরা এই মাতৃ গাছে আমরা মাঝখান থেকে কেটে নেব। কেটে নিয়ে আমরা সায়নটাকে মাঝখানে প্রবেশ করে দেব। একদম আমাদের দেখতে হবে যেন মানে দুপাশে যেন একদম সমানভাবে এটার মাতৃ গাছের চামড়ার সাথে আটকে থাকে বা ছালের সাথে আটকে থাকে। না হলে কিন্তু আমাদের যে মাতৃ গাছের যে ছালটা সেটার সাথে কিন্তু জোড়া না লাগলে কিন্তু আমাদের এটা টিকবে না। এরপর আমাদের প্লাস্টিক প্রয়োজন। আমরা প্লাস্টিক নিয়ে নিয়েছি। প্লাস্টিক দিয়ে আমরা মাতৃ গাছের সাথে সায়নটাকে মানে একদম সায়নের যে ছাল এবং মাতৃ গাছের যে ছাল দুপাশের সেই ছালটাকে একদম মিলিয়ে তারপর আমরা পলিথিন দিয়ে একদম মানে সুন্দর করে, বেশি লুচ্ছ করবো না আবার বেশি টাইটও করবো না, এমনভাবে এটাকে আমরা বেঁধে দেব। আমাদের সবচেয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে এই কলমটা করার জন্য সেটা আমাদের যে সায়নটা সেটা কিন্তু ভালো করে কাটিং করতে হবে এবং মাতৃ গাছের যে বাকল সেই বাকলের সাথে সায়নের বাকলটা যেন মিলে যায় এরকমভাবে আমাদের এটাকে মানে জোড়া লাগাতে হবে। না হলে কিন্তু আমাদের যে সফলতার হার একদম 0%। তো আমরা যদি এইভাবে আমরা এই যে কলমটা দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এখানে সফলতার হার কিন্তু 95 থেকে 99% সফলতার হার। আমি এর আগে অনেকগুলো কলম করেছিলাম, সেগুলো কলম কিন্তু আমার জোড়া লেগে গেছে। হ্যাঁ, তো এইভাবে আপনারা ট্রাই করতে থাকুন, ইনশাল্লাহ আপনারা সফল হবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কোথাও যদি বুঝতে না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।